আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে মুমিন ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও দুনিয়ার ইমানদার বান্দারা, ও দুনিয়ার মুসলমান বান্দারা, কান পেতে শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টান যারা কাফের তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো নিজেরা অন্য, তারা ইহুদিরা ইহুদিদের বন্ধু, খ্রিস্টানরা বন্ধু। ইহুদি আর খ্রিস্টানরা কখনো মুমিন ব্যক্তিদের বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্টরূপে তাদের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে কোরআনে নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলার এই নিষেধকে জানার পরেও যারা আল্লাহ তাআলার নিষেধকে অমান্য করে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আমি তোমাদেরকে নিষেধ করার পরও যে সকল ব্যক্তিরা আমার এই নিষেধকে ভঙ্গ করে ইহুদি খ্রিস্টান কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, জেনে রাখো যারা এই বন্ধুত্ব করবে তারা মুমিনদের মধ্যে কেউ নয়, তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়, বরং তারা যে কাফেরের সাথে বন্ধুত্ব করবে তারা ওই কাফেরদেরই অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। কত বড় জঘন্য কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের এক জায়গায় বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই'। ও দুনিয়ার মুমিন ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, কোন মুমিন ব্যক্তি কোন কাফের ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে পারে না। কোন মুমিন ব্যক্তি কোন কাফেরের সাথে বন্ধুত্ব করবে না। মুমিনরা ব্যক্তি মুমিনের সাথে বন্ধুত্ব করবে, মুমিনের সহানুভূতি হবে মুমিনদের প্রতি, মুমিনের ভালোবাসা হবে মুমিনের প্রতি, মুমিনের ভালোবাসা হবে মুসলমানের প্রতি। কিন্তু কোন মুমিন কোন কাফেরের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে পারবে না। ওয়ামান ইয়াফআল যালিক, কিন্তু জেনে রাখো, যেই ব্যক্তি মুমিনদের ব্যতীত কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, মুমিনকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান মুশরিক হিন্দুদের সাথে বন্ধুত্ব করবে, ফালাইসা মিনাল্লাহি মিন শাই', আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির আর কোনো সম্পর্ক থাকতে পারে না। এবার আমি বেছে নেই, এবার আমি নির্বাচন করে নেই, আমি বন্ধু হিসেবে কাকে চাই। আমি কি বন্ধু হিসেবে ইহুদি খ্রিস্টান এবং হিন্দু মুশরিকদেরকে গ্রহণ করি, নাকি আমি বন্ধু হিসেবে আমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তাআলাকে গ্রহণ করে? এই বিষয়টা আমাকে ডিসাইড করতে হবে। মুহতারাম হাজিরিন, তবে এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বন্ধুত্ব করতে নিষেধ করলেন অমুসলিমদের সাথে, আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধুত্ব করতে নিষেধ করলেন ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে। এই জন্য কি আমরা তাদের সাথে মারামারি করব? কি বলেন, মারামারি করব? এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত, 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সকল ব্যক্তি, ওই সকল কাফের, ওই সকল মুশরিক যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে অন্যায়ভাবে তোমাদের দেশ থেকে বিতাড়িত করে না, যারা তোমাদেরকে অন্যায়ভাবে তোমাদের বাড়ি ঘর থেকে বহিষ্কার করে না, যদি এই ধরনের শান্তিকামী মুসলিমদের সাথে, শান্তিকামী কাফেরদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, সুসম্পর্ক বজায় রাখো, নেই নিষ্ঠা বজায় রাখো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করেন না, বরং যারা এখানে নেই নিষ্ঠা বজায় রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মানুষকে ভালোবাসবেন।
সুবহানাল্লাহ। ইসলাম কেমন এক উদার ধর্ম, ইসলাম কেমন এক শান্তির ধর্ম। ইসলাম আমাদেরকে আগ বেড়ে কাউকে আঘাত করার জন্য অনুমতি দেয় না। ইসলাম আমাদেরকে আগ বেড়ে কারো ক্ষতি করার জন্য অনুমতি দেয় না। ইসলাম হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন তার নিরাপত্তার ব্যবস্থা করেছে ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শান্তিকামী, যারা হত্যা করে না, যারা লড়াই করে না, যারা মুসলমানদের ক্ষতি করে না, যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে না, যারা ইসলাম ধর্মের উপর আঘাত করে না, যদি এই ধরনের অমুসলিম হয়, যদি তারা জিম্মি হয়, আহলে জিম্মি হয়, তবে তাদের সাথে তোমরা সেরকম আচরণ করো যেরকম আচরণ তোমরা একজন মুসলমান ভাইয়ের সাথে করো। আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে কেমন আদেশ দিলেন? একজন মুসলমান ভাইয়ের যেমন খোঁজ খবর রাখার জন্য ইসলাম বলেছে সেই ভাই খেয়ে আছে নাকি না খেয়ে আছে, একজন মুসলমান ভাইকে অসুস্থ হয়ে বিছানায় ছটফট করতেছে কিনা ইসলাম যেমন আমাদেরকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে, ঠিক তেমনি আমার প্রতিবেশী একজন যদি হিন্দু থাকে, একজন খ্রিস্টান থাকে, একজন বৌদ্ধ থাকে, ইহুদি থাকে, সে যদি শান্তিকামী হয়, সে যদি মুসলমানদের জন্য ক্ষতিকারক না হয়, তবে তার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য ইসলাম আমাদেরকে নিষেধ করে না, বরং আমাদেরকে আরো উৎসাহিত করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন শাগির্দ, হানাফি মাযহাবের একজন বিখ্যাত ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব লিখেছেন আসিয়ারুল কাবীর। এই কিতাবে তিনি একটি অধ্যায় কায়েম করেছেন যার নাম দিয়েছেন বাবু সিলাতুল মুশরিক, অর্থাৎ মুশরিকদের সাথে মুসলমানদের সম্পর্ক বজায় রাখা সম্পর্ক অধ্যায়। এই অধ্যায়ে তিনি হাদিস উল্লেখ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাদের ওই সকল মুশরিক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন, খোঁজ খবর নিতেন, যারা ইসলামের জন্য ক্ষতিকারক ছিল না, যারা নবীজির জন্য ক্ষতিকারক ছিল না, যারা মুসলমানদের জন্য ক্ষতিকারক ছিল না, মুসলমানদেরকে যারা ইসলাম পালন থেকে বাধা দেয় নাই, নিষেধ করে নাই, এদের সাথে সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুসম্পর্ক বজায় রাখতেন। এজন্য সামাজিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে সম্পর্কগুলো রয়েছে, যদি কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে এই সকল সম্পর্ক বজায় রাখে, তবে ইসলাম এখানে বাধা দেয় না। তবে মনে রাখতে হবে মুসলমান, মনে রাখতে হবে যে সকল ইহুদি খ্রিস্টান মুশরিক হিন্দু বৌদ্ধ ইসলামের উপর আঘাত করবে, মুসলমানদের উপর আঘাত করবে, কোন মুসলমান মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, এই সকল হিন্দু মুশরিক বৌদ্ধদেরকে ছাড় দেওয়ার মতো অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুসলমানকে দেন নাই। বরং স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল অমুসলিমদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 193 নম্বর আয়াত এবং সূরাতুল আনফালের 39 নম্বর আয়াত, এই দুই আয়াতের মধ্যে স্পষ্টভাবে একটি আয়াতে ঘোষণা করেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার মুসলমান বান্দারা, আমার নবীজির উম্মতেরা, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে ততদিন পর্যন্ত লড়াই বজায় রাখো, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে ততদিন পর্যন্ত কিতাল করতে থাকো যতদিন পর্যন্ত এই পৃথিবী থেকে ফিতনা, ফাসাদ, শিরক এবং কুফর সম্পূর্ণরূপে দূরীভূত না হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই সকল মুশরিকদের বিরুদ্ধে যারা আগ বেড়ে মুসলমানদেরকে হত্যা করে, যারা আগ বেড়ে মুসলমানদের মা বোনদেরকে ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করে, যারা আগ বেড়ে মুসলমানদের বাড়ি ঘরের উপর হামলা করে, যারা আগ বেড়ে মুসলমানদের কোরআনের উপর আক্রমণ করে, যারা আগ বেড়ে মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করে, যারা আগ বেড়ে মুসলমানদের কলিজার টুকরা উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে কটূক্তি করে, যারা আগ বেড়ে মুসলমানদের মসজিদকে হামলা করে, যারা আগ বেড়ে মুসলমানদেরকে সম্পূর্ণরূপে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়, এই সকল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন কে? সবাই চিৎকার বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এর জন্য বুঝতে হবে আমরা তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো যারা আমাদের সাথে সম্পর্ক বজায় রাখে। সেটা বুঝতে পারছেন? আমরা সম্পর্ক বজায় রাখবো তাদের সাথে যারা আমাদের সাথে সম্পর্ককে বজায় রাখে, কিন্তু যারা আগ বেড়ে আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে, আমাদের ক্ষতি করার চেষ্টা করে, আমরা তাদের হাত ভেঙে দিতে দ্বিতীয়বার পরোয়া করব না।
প্রিয় ভাইয়ার আমার, আমাদের বন্ধু তারাই যারা আমাদের ক্ষতি করে না, আমাদের বন্ধু তারাই যারা আমাদের ধর্মের ক্ষতি করে না, আমাদের বন্ধু তারাই যারা আমাদের দিনের কোনো ক্ষতি করে না, কিন্তু তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না যারা আমাদের দিনের বিরুদ্ধে আক্রমণ